আমি মধুমিতা আজ আবার তোমাদের কাছে এসে গেছি। সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ কালকের ভিডিও শেয়ার করার জন্য, লাইকিং এর জন্য এবং কমেন্টসের জন্য। আজ একটা ছোট্ট গল্প তোমাদের সবার সাথে শেয়ার করব। এই গল্পটা একসময় আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছিল। গল্পটা হয়তো প্রত্যেকেরই জানা হতে পারে, বাট কখনো কখনো আমরা কোনো জিনিস যখন নতুন করে আবার শুনি, জানি, প্রতিবার নতুন করে জানার মাধ্যমে নতুন কিছু শিখি। আজকের গল্পটা আমি তোমাদের আমার মতো করে বলবো, আমি যা শিখেছিলাম। একসময় আমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছিলাম এই গল্পটা দ্বারা। একটি বাচ্চা ছেলে ল্যাম্পপোস্টের নিচে কিছু খুঁজতে শুরু করলো এবং তাকে খুঁজতে দেখে এক ভদ্রলোক যিনি যাচ্ছিলেন পাশ দিয়ে, তিনি তাকে দেখে জিজ্ঞেস করেন যে তুমি কি খুঁজছো? তো ছেলেটি বলে স্বাভাবিকভাবে যে আমার বাড়ির চাবিটা হারিয়ে গেছে এবং সেটাই আমি খুঁজছি ল্যাম্পপোস্টের নিচে। ভদ্রলোক তার সাথে ইনভলভ হয়ে যায়, তাকে হেল্প করতে শুরু করে খোঁজার জন্য। এভাবে যারাই ওখান দিয়ে যাচ্ছিল প্রত্যেকে একইভাবে ইনভলভ হয়ে যাচ্ছিল চাবিটা খোঁজার মধ্যে। কিছুক্ষণ পর একজন বিচক্ষণ ভদ্রমহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি বাচ্চাটিকে জিজ্ঞেস করে যে তুমি কি খুঁজছো? বাচ্চাটি বলে আমার চাবি হারিয়ে গেছে বাড়ির। বলে কোথায় হারিয়েছে? বলছে হারিয়েছে তো আমার ঘরের সামনে, যেখানে ভীষণ অন্ধকার, কিন্তু এত অন্ধকার যে ওখানে আমি খুঁজে পাবো না, আমার ভয় করছিল, তাই আমি ল্যাম্পপোস্টের নিচে এসে খুঁজতে শুরু করেছি। ভদ্রমহিলা অবাক হয়ে গেলেন, বললেন তোমার চাবি ওখানে হারিয়েছে, তুমি এখানে কেন খুঁজছো? বাচ্চা ছেলেটি বলল ওখানে ভীষণ অন্ধকার, আমি ভয় পাচ্ছিলাম, এখানে অনেক আলো, এই আলোতে আমি খুঁজছি। এই গল্পটার সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা মিল খুঁজে পাই। সেটা কি বলুন তো? আমরা আমাদের জীবনের আনন্দকে খুঁজতে ঘন্টার পর ঘন্টা শপিং মলে কাটাতে পারি, চ্যাটিং করতে পারি, ফোনে কাটাতে পারি, ঘন্টার পর ঘন্টা আমরা রেস্টুরেন্টে গল্প করে কাটাতে পারি, কিন্তু কেউ আমাদের নিজেদের ভেতরে একটু হলেও উকি দিয়ে দেখি না যে কি আছে। আমরা ওই অন্ধকারটাকে ভয় পাই। আমার ভেতরে কি আছে সেই অন্ধকারকে জানার, বোঝার ভয়ে আমরা বাইরের দিকে তাকাই, বাইরের আলোর দিকে তাকাই। আমরা বাইরে কোথায় আনন্দ আছে, কে আমাকে দিতে পারবে, সেদিকে বেশি মন দিই। আমি আমাকে কতটা দিতে পারবো সেটার দিকে তাকাই না। এক্সপেকটেশন লেভেল বাড়তে থাকে আমাদের। কখনো কি ভেবে দেখেছেন ভয় অ্যাকচুয়ালি কি? অন্ধকারকে কেন ভয় পাই? অন্ধকার মানে অ্যাবসেন্স অফ আলো, অ্যাবসেন্স অফ লাইট। আপনি একটা অন্ধকার ঘরে ঢুকছেন, দরজা খুললেন, ঘর ভীষণ অন্ধকার, আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু যে মুহূর্তে সুইচ বোর্ড থেকে সুইচটা অন করলে আপনার ঘর আলো হয়ে যাচ্ছে, আপনার ভয় চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ঘরের কোথায় কি আছে। ঠিক তেমনভাবে আপনার মনের ভেতরে অনেকটা অন্ধকার। যত গভীরে যাবেন তত অন্ধকার দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে আপনার ভেতরে এমন কিছু নকারাত্মক শক্তি, এমন কিছু নেগেটিভ থিঙ্কিং আছে যা আপনাকে ভয় পাওয়ায়। কিন্তু সেটা কি আসল পরিচয়? সেটা কি আমাদের অরিজিনাল ট্রু সেলফ, অরিজিনালিটি? কখনো না। একবার নিজের অন্ধকারে উকি দিন। ওই অন্ধকার সরে গেলে না, একটা খুব সুন্দর আলো আছে আপনার মধ্যে, যেটা আপনি নিজে দেখতে পাবেন। অন্ধকার, ভয়, এগুলো কিন্তু ইলিউশন। অন্ধকার আলোকে কখনো নষ্ট করতে পারে না, কিন্তু আলো অন্ধকারকে অ্যাবজর্ব করতে পারে। এক মুহূর্তে যদি আপনার ভেতরের আলোকে আপনি অনুভব করতে পারেন, সম্পূর্ণ অন্ধকার চলে যাবে। আপনাকে শুধু সেই মুহূর্তটাকে তৈরি করতে হবে নিজের মধ্যে, নিজের উইল পাওয়ার দিয়ে, নিজের শক্তি দিয়ে। চেষ্টা করে দেখুন, ঠিক পারবেন। আর ভয়,
ওটা আমরা তৈরি করি আমাদের মধ্যে, ওটা একটা ইলিউশন। আমরা আমাদের নকারাত্মক শক্তি, নেগেটিভ ইমোশনস, নেগেটিভ থটস দিয়ে আমাদের একটা লিমিটেড ভার্সন তৈরি করি, যেখানে পুরো প্রকৃতি অসীম, ইনফাইনাইট। সেখানে আমরা আমাদের চিন্তাকে খুব ছোট্ট, ক্ষুদ্রতে পরিণত করি। আমি বলি আমাকে এটা হবে না, এটা পারবো না, অথচ আমি এই প্রকৃতির অংশ, আর আমার মধ্যে সেই অসীম ক্ষমতা আছে, আমার চিন্তার মধ্যে আছে, সেই চিন্তার শক্তির মধ্যে। আমি সেটাকে না জেনে না বুঝে আগে থেকেই আমাকে একটা ছোট্ট বাক্সবন্দি করে দিই। বাক্সটা খুলুন, নিজেকে বের করুন, দেখবেন পৃথিবীটা ভীষণ সুন্দর, আর আপনার কাছে আপনার চিন্তা শক্তি রয়েছে, যার মধ্যে অসীম ক্ষমতা, আপনার সাইকিক পাওয়ার আপনার হাতে, আপনি চাইলেই পারবেন। কাল তোমরা অনেকেই রাত্রিবেলা মেসেজ করেছিলে যে আমরা নিজেদেরকে নতুন করে জানতে চাই, নতুন করে চিনতে চাই। এগিয়ে এসো, দেরি কিসের? চিনে ফেলো নিজেকে, জেনে ফেলো, তাড়াতাড়ি জার্নি শুরু করো। কেমন? আজকের জন্য এটুকু। সবাইকে আমার প্রণাম, গুড নাইট, সবাই ভালো থাকো।